শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের আজ 102তম পর্ব। আমাদের চলতি পক্ষের বিষয় ভয়। আপনাদের ভয় জাগানো চিঠি নিয়ে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে আশাপূর্ণা আর বিদিশা। প্রিয় বন্ধুরা, পত্রালি অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসার অনুষ্ঠান, তাই যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে পত্রালির আসর কমেন্ট সেকশন জমিয়ে তুলবেন। আপনাদের চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। আজও আছেন আমাদের সঙ্গে অনেক বন্ধু। আমরা পেয়ে গিয়েছি আমাদের প্রিয় অনিতা বসু দিদিকে, পেয়ে গিয়েছি সৌমেন্দ্রনাথ জানাকে, আছেন মঞ্জুশ্রী মণ্ডল, মীনাক্ষী দাস, সব্যসাচীদাকে আমরা আজকে শুরু থেকেই পেয়ে গিয়েছি। শুরু করব আপনাদের ভয় জাগানো শিহরিত সেসব চিঠি পাঠ। প্রথম চিঠি পাঠিয়েছেন পুষ্প সাঁতরা, আটবেরিয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর, সূচক 721152 থেকে। প্রিয় পত্রালি, ভয় কি মাথার দিব্যি দিয়েছে যে ভয় পেতেই হবে? ভয়কে যদি একবার ভয়ই করি তো ভয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। ভূতের ভয়ে রাম নাম জপ, মায়ের আঁচলে মুখ লুকোনো, আর এই যে কত রকম বন্ধনে জড়িয়ে পড়ছি, ভয় হয় যদি ছিন্ন হয় তখন কি যে একাকিত্ব লাগবে তা সহজেই অনুমেয়। ভয় নিয়ে কেউ জন্মায় না। জ্ঞান হবার পর পারিপার্শ্বিক অবস্থা, বাস্তব পরিস্থিতি মানুষকে ভয় পাইয়ে দেয়। ভয়ের মেঘ কেটে গেলেই সূর্যোদয়। অনেক সময় বিষণ্ণতা, হতাশা জীবনকে দুর্বিষহ করে, তখন ভয় দানা বাঁধে, বুকের মাঝে গামছা নিংড়তে থাকে। কি হয়, কি ভয়! বুকে সাহস, ধৈর্য আর জয় করার প্রবণতা থাকলে বুকের ধুকপুক বন্ধ হবেই। সমস্যার সমাধান খোঁজা, কেন ভয় পাচ্ছি তার সমীক্ষা করা, জীবন যুদ্ধে লড়তে লড়তে উৎকণ্ঠা, উদ্বেগে ভয় আসে বটে, তবে সমস্ত জীবন থাকেও না। ভয়ের ছায়া অনেক বড়। ভয়কে খণ্ড খণ্ড করে সাগরে ভাসিয়ে দাও। লজ্জা, ঘৃণা, ভয় তিনই থাকতে নয়। জীবনের তৃতীয় উপাদানটিকে মোটেও আমল দেওয়া চলবে না। পথ এবং পদ হারানোর ভয়ে কাঁটা হয়ে থাকি, আবার ভয়ই পথ দেখিয়ে পালায়। এর জন্য চাই দৃঢ় মনোবল। আমাকে একাকিত্বের ভয় গ্রাস করে অনেক সময়। ভেবে দেখলাম, ভয় ফুহ দিয়ে উড়িয়ে দিলাম আকাশের বিস্তারে, নদীর তরঙ্গে। জীবনে যত রকম ভয়ে আসুক না কেন, রজবতী মনে গেয়ে উঠি, আমি ভয় করব না, ভয় করব না। আধারকে আলো দিয়ে ধুইয়ে দিলে আধার থাকে না। ভয়ের আধারেও আলোর স্বপ্ন থাকে। চিঠিটি লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেরিয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর, সূচক 721152 থেকে। চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় পত্রালি, তুমি এক বিরাট বিষয় দিয়েছ এবার। ভয় অনেক প্রকার, আর এই ভয় প্রতি মানুষের জীবনে আছে। যখন আগুনের আবিষ্কার হয়নি তখন জঙ্গলে দাবানল হলে আদিম মানুষ ভয় পেয়ে শুধু দেখত, এটা কি, কেন হলো এটা। সূর্যগ্রহণ হলে মানুষ ভয় পেত, তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? প্রবল বন্যায় যখন ঘর বাড়ি, গরু, ছাগল ভেসে যায়, তখন মানুষ ভয় পায়। হায় হায়, তাহলে কি আমাকেও মৃত্যু পথযাত্রী হতে হবে? শুধু এটাই নয়, মানুষ অশরীরী আত্মা অর্থাৎ ভূতকে ভয় পায়। তবে ভূতকে ভয় পেলেও মানুষ ভূতের গল্প শুনতে ভালোবাসে।
কুরান দাদু প্রতিদিন সন্ধ্যায় আমাদের বৈঠকখানায় নানা গল্প বলতেন। তার মধ্যে তার ভূতের গল্প আমরা বেশি মনোযোগ দিয়ে শুনতাম। একসময় আমরা ভীষণ ভয় পেয়ে কুরান দাদুকে জড়িয়ে ধরতাম। আর বলতে হবে না দাদু, ভয় লাগছে। তখন কুরান দাদু বলতেন, আচ্ছা আজ এই পর্যন্ত থাক, বাকিটা না হয় কালকে বলবো। পরের দিন সন্ধেবেলায় কুরান দাদু ভূতের গল্পের পরের অংশ বলতেন। কুরান দাদু বলতেন, আজ তোমাদের ভূতের ভয়ের চেয়ে আমার ভূতের ভয় কতটা হয়েছিল তা বলবো। কুরান দাদু এইভাবে শুরু করলেন তার ভাদ্র মাস অমাবস্যার রাতে তালপুকুরে তাল কুড়াতে গেছি। একটা তাল পড়ার শব্দ হলো, ঝাং ঢপ। তাল ভেবে কুড়োতে গেলাম, তালটা হাতে নিয়েছি, দেখছি এ তো তাল নয়, ভূতের মাথা। হি হি করে হাসছে। আমি ভীষণ ভয় পেয়ে মাগো বাবাগো বলে ঘরের দিকে ছুট দিলাম। চিঠি পাঠিয়েছিলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722-122 থেকে পাঠিয়েছে। এবারে পড়ব অচিন্ত্য চক্রবর্তীর চিঠি। চিঠিটি এসেছে চুয়ামসিনা সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। সুপ্রিয় পত্রালী, তোমার ভুবনে ফুলের মেলায় তোমার বিষয়ে ভয়ে কাঁদি সাহারায়। ওগো পত্রালী, তুমি কি জানো না আমি কত অসহায়? তোমার ভুবনে ফুলের মেলায় আমি বসে নিরালায়। যাই হোক, ভয় দেখানো ভালো, দুঃসাহস দেখাবে না কেউ। সেদিনের সোনাঝরা সোনালি দুপুর, দিনটা ছিল বিশ্বকর্মা পুজো, ঢাক মাইকের বাদ্যি, ভাদ্র মাসের গুমোট গরম মিলেমিশে একাকার। তখন আমরা ক্লাস 8-এর ছাত্র। বর্ধমান জেলায় বাড়ি সংস্কৃতের শিক্ষক নিরঞ্জন দত্ত মহাশয়, আমাদের স্কুলের গাম্ভীর্য ভরা দাম্ভিক মাস্টারমশাই আমাদের বাড়ির পাশেই মেসে থাকতেন। তার কাছেই আমরা প্রাইভেট পড়তাম সন্ধ্যাবেলায়। বাড়ির পাশে বিশ্বকর্মা পুজো, পুজোয় মেতেছে আমাদের মন। বন্ধুরা সবাই সেখানে। খবর আছে ফুটবল ফাইনাল খেলা, স্বনামধন্য 2 দলের। পুজো মণ্ডপেই ঠিক করে ফেলেছি যেতে হবে খেলা দেখতে। বাদ সাধলেন মাস্টারমশাই। প্রাইভেট ছাত্রছাত্রীদের ডেকে পাঠালেন আমাদের প্রাইভেটের এক বান্ধবীকে দিয়ে। মায়ের কানে খবর যেতেই মায়ের আদেশ, পড়া হবে, দুপুরে চলে যেও। ঠিক করলাম সব বন্ধুরা স্যারকে গিয়ে বলবো সন্ধ্যাবেলায় পড়তে আসবো। সাহস করে সহপাঠীরা গেলাম, দেখি 2টি বান্ধবী বসে পড়েছে পড়তে। কারোর সাহসে কুলোচ্ছে না নিরঞ্জন মাস্টারমশাইয়ের সামনে আবদার করবে যে স্যার আজকে পড়তে আসবো না। মেসের কাছাকাছি গিয়েও স্যারের সামনে ভয়ে পৌঁছাতে পারি না। চলে গেছিলাম খেলা দেখতে, কিন্তু জমা হলো ভয়। পরদিন স্কুলে গিয়ে আমরা রেহাই পাইনি। পেলাম সংস্কৃত কয় মূর্ধন্য ষ খ লেখার ছলনায় বোর্ডে ডেকে স্যার বেতের মারে সোজা করে দিলেন। ভয়ে ভুলে গেছিলাম ক মূর্ধন্য ষ খ লেখার চেহারা। চিঠিটি পাঠিয়েছিলেন অচিন্ত্য চক্রবর্তী, চুয়ামসিনা সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। সুজন বন্ধু পত্রালী, 2020-2021 প্রতিকূল পরিবেশে হতাশা ও মৃত্যু ভয়ে মানুষ হাসতে ভুলে গিয়েছিল। চারিদিকে বিপুল শূন্যতার মাঝে শুধুমাত্র বেঁচে থাকাটাই যেন একটা উৎসব ছিল। সেই সময় রেডিও জংশন নির্মল হাসি আমাদের উপহার দিয়েছে চিঠিপত্রের ডালি সাজিয়ে। ভয় এমন একটা জিনিস, মনের মধ্যে যদি চেপে বসে তাহলে ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। এ ব্যাপারে কিছু স্মৃতি রোমন্থন করলাম। একবার আমাদের বাড়িতে কিছু ছেলে পুজোর চাঁদা চাইতে এসেছিল। দরজায় বারবার বেল বাজাচ্ছে। বাবা অফিসে, মা রান্নাঘরে। কিছুক্ষণ পরে ছেলেগুলো দরজায় লাথি মারতে শুরু করলো। ভাই বোনেরা আমরা ভয়ে সিঁটিয়ে গেলাম।
মা বেশ কিছুটা সময় অতিবাহিত করে তারপর দরজা খুলল। মায়ের ভাবভঙ্গি এমন ছিল, ছেলেগুলো মাকে দেখেই ছুটে পালালো। বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও মাকে কোনো দিন ভয়ে পিছিয়ে আসতে দেখিনি। সাহসের সঙ্গে সব কিছুর মোকাবিলা করেছে। আর একবার আমরা প্রাইভেট গাড়ি করে মামার বাড়ি যাচ্ছি। কলেজ স্ট্রিট আসতেই ড্রাইভার বলল, নেমে পড়ুন, আর গাড়ি যাবে না। বাপি ড্রাইভারকে নানাভাবে বোঝাতে লাগলো, কিন্তু ড্রাইভার নাছোড়বান্দা, বলে ভাড়া মিটিয়ে নেমে পড়ুন। মা কিন্তু একটুও ভয় পায়নি। মা সাহসের সঙ্গে বাপিকে বলল, নেমে পড়ো, কিন্তু একটা টাকাও ওদের দেবে না। আমাদের গন্তব্যস্থল আমার স্ট্রিট। ড্রাইভারকে আগেই বলা হয়েছিল। বাপি গাড়ির দরজা খুলতেই ড্রাইভার নরম সুরে বলে উঠল, উঠে আসুন। চিঠিটি লিখেছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, ভয় নিয়ে লিখতে গিয়ে এক সত্য ঘটনার উল্লেখ করি। গ্রীষ্মের বিকাল, প্রায় সন্ধ্যা সমাগত। অন্ধকার আবছাভাবে প্রকৃতিকে ঢেকে দিচ্ছে। গোধূলির ম্লান আলোতে রমা তার প্রিয় ছাগলছানাটিকে নিয়ে মাঠে চড়াতে গিয়েছিল। ছাগ শিশুর মা ঘরে আছে। ছাগ শিশু মাঠে কচি কচি ঘাস খাচ্ছে। রমা আর ছাগ শিশুর মধ্যে ভীষণ খুনসুটি। এমন সময় 3টি কুকুর হিংস্র অবস্থায় এসে রমাকে ঘেউ ঘেউ করে তাড়া করলো। রমা ছাগ শিশুটিকে কোলে তুলে হাতের ছোট লাঠিটি নিয়ে আপ্রাণ চেষ্টা করতে লাগলো কুকুরগুলোকে তাড়াবার জন্য। কুকুর 3টি ছাগ শিশুটিকে পাবার জন্য রমাকে আক্রমণে উদ্যত। রমা কাঁদতে থাকে এবং যথাসাধ্য চেষ্টা করে কুকুরগুলোকে প্রতিহত করতে। রমা চেঁচাতে শুরু করে। কুকুরগুলো যেন তাদের শিকারকে ছাড়তেই চায় না। এমন সময় রহমত খুড়ো তালশাঁস বিক্রির জন্য তাল কাটতে গিয়েছিল। মাথায় তালের ঝাঁকা আর হাতে হাঁসুয়া। অকস্মাৎ তাল ফেলে হাঁসুয়া দিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। রমা ছাগ শিশুকে কোলে নিয়ে ঘরে ফিরল। রমার পা ঝোপের কাঁটাতে ছড়ে গিয়েছিল, রক্ত পড়ছে, তবে কুকুরে কামড়ায়নি। এই অসম লড়াই ছোট রমা একাই করেছিল। পরে অবশ্য রহমত খুড়ো এসে বেশ সহায়তা করেছিল। ছোট ছাগ শিশুকে বাঁচাবার জন্য ভয় ও সাহস উভয়ই কাজ করেছিল। রমা ভেবেছিল ছাগ শিশু চলে গেলে ছাগ শিশুর মা বড়ই একা হয়ে পড়বে এবং সে নিজেও সাথীহারা হবে। তখন সে মনমরা হয়ে পড়বে। এই ভয়ানক ভয় থেকে মুক্ত হবার জন্য অদম্য জেদ ছিল রমার মনে। পরে রহমত খুড়োর রহমতই কাজ করল। ছাগ শিশু তার মাকে ফিরে পেল। রমা তার বন্ধু ছাগ শিশুকে সাথী হিসেবে পেল। সকলের মনে ভয় দূরীভূত হোক ও সবাই ভালো থাকুন। পড়লাম কৃষ্ণচন্দ্রের চিঠি। পাঠিয়েছেন বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এই চিঠিটি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, পিন 731204 থেকে। মনোমিতা পচ্চালী, ভয় তো মানুষের স্বাভাবিক চরিত্র, তবে কখনো সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গেলে সেই ভীতি আতঙ্কের রূপ নেয় এবং তা হয়ে ওঠে মারাত্মক। সে যে সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সত্যি দেখেও দেখিনি ভাবা একটা বড় ভয় ঘিরে থাকা। জানো পত্রালী, ছোটতে একবার আকর ফল খেয়ে সে কি ভয়, বীজ তো পেটে, সবাই বলে পেটেই গাছ হবে, পেট টিপে টিপে দেখি সত্যি গাছ হচ্ছে কিনা। ছোটতে একটা ভয়ের স্বপ্ন প্রায়ই দেখতাম, আমি ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি আর একটা ভূতের মতো কালো একটা অদ্ভুত জীব আমাকে তাড়া করে ফিরছে।
আবার কখনো দেখি আমি আকাশ থেকে মাটিতে দ্রুত গতিতে পড়ে যাচ্ছি। সে কি ভয়! ভয় আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে ঘুম ভাঙত। আবার পরীক্ষায় বসার আগে বারবার বাথরুমে যাওয়া, ভয়ে গা ঘেমে ভিজে যেত। ভুল করে অন্য ট্রেনে চেপে চলে যাচ্ছি অন্য জায়গায়, সেও এক ভয়ের ঘটনা। আমরা শান্তিনিকেতনের মেলা যেতাম প্রান্তিকের ক্যানেলের উপর রেল লাইন পেরিয়ে। রেলের বড় বড় লোহার স্লিপারে পা ফেলে ফেলে মায়ের হাত ধরে ধরে বাবা পার করে দিত, তবুও মায়ের সে কি ভয়! একবার যদি বেকায়দায় পা পড়েছে তো ফাঁকা রেলের ভিতর পড়ে গিয়ে একেবারে অগাধ জলের স্রোতের মাঝে। শেষে বলি, আমি ভূতে বিশ্বাস করি না। আমার জ্যাঠা বলতেন, যার জন্ম আছে তার মৃত্যু আছে, ভূত যদি আছে তবে কি কেউ মরা ভূত দেখেছিস? তাহলে ভূত বলে কিছু নেই। যেখানে অন্যায় করিনি সেখানে ভয় বলে কিছু নেই। চিঠিটি পাঠিয়েছিলেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। পিন 731204। চিঠি লিখেছেন শান্তি পাল, কদমতলা, হাওড়া থেকে। প্রিয় পত্রালী, আমরা নানা কারণে ভয় পাই। ছেলেবেলায় বৃষ্টিতে ভিজলে মায়ের কাছে বকুনি খাওয়ার ভয়। তখন আমাদের বাড়িতে বিজলি বাতি ছিল না, তাই রাতের বেলা অন্ধকারে নামলে ভূতের ভয় পেতাম। ছেলেবেলায় পড়া না পারলে শিক্ষক মহাশয়ের কাছে বেত্রাঘাত খাওয়ার ভয় হতো। এখন এই বয়সে রাস্তায় বেরোতে ভয় পাই, কারণ পাছে বাইকের ধাক্কায় পড়ে গেলে হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকতে হয়। এখন করোনা মহামারীর ভয় নতুন করে চেপে ধরেছে। রাস্তায় দুই দলে মারামারি দেখলে ভয় পাই। জানো তো বন্ধু, আমি বেশি ভয় পাই সাপকে। আমি একবার গ্রামের বাড়িতে ছিলাম। একদিন সন্ধ্যাবেলায় উঠোনে একটা সাপ দেখতে পাই। সঙ্গে সঙ্গে ছেলেকে বলি, আমাকে কাল সকালে গ্রামের বাড়ি থেকে নিয়ে যাবি। পরের দিন চলে এসেছিলাম। সকল বন্ধুর মঙ্গল কামনা করে ভয়ের চিঠি শেষ করেছেন শান্তি পাল, কদমতলা, হাওড়া থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। প্রিয় ফুল, বড় অবেলায় ফিরতে চাইছো তুমি। ভালোবাসার কথা বলছো হাসি মুখে। হাসি কান্নার হীরা পান্নায় মোরা জীবনের এই মধ্য গগনে এখন তুমি আছো শুধুই স্মৃতির সরণিতে। তোমার রূপ মাধুরী নিজেই ঢেকেছ ভুল আর মিথ্যার চাদরে। কেড়ে নিয়েছ আমার সোনায় মোরা অনেকগুলো বছর। আমার আদরের রাজকন্যা, মুঠো মুঠো আবেগ আর স্বপ্ন। বাস্তবের বিভীষিকাকে ভয় পায় না এখন আর। জীবনের রঙ্গমঞ্চে কাঠের পুতুল হয়ে থাকতে শিখে গেছি। পরিস্থিতি বা প্রতিপক্ষ কিছুতেই যে ভয় নেই আমার। এমন ভয় ডরহীন জীবনেই যে আসল সুখ। জানি একদিন হয়তো দড়ির এক প্রান্তেই লম্বা হয়ে ঝুলবে আমার শরীর, কিংবা কোনো বিরহী বসন্ত বেলায় যাত্রা দেব নিশ্চিন্তিপুরের অচেনা ঠিকানায়। ভয় নেই কোনোটাতেই, শুধু একটাই ভয়, তোমার সাথে থাকার ভয়। তোমার সাথে থেকে প্রতারিত হবার ভয়, বিশ্বাস ভঙ্গের ভয়, বিতাড়িত হবার ভয়। ফুল, কি দোষ করেছিলাম আমি? তোমার স্বপ্নকে স্বপ্ন ভেবেছি, তোমার সম্মানকে সম্মান, তোমার আশাকে নিজের আশা, তোমার শখকে নিজের শখ। তবুও আষাঢ়ের টুপটাপ ঝরে পড়া বৃষ্টির মতো ছুঁড়ে ছুঁড়ে ফেললে আমার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, আমার ভবিষ্যৎ। সেই দিন আমার হৃদয়তন্ত্রীতে বেজেছিল মৃত্যু ভয়ের উন্মাদ রাগিনী। তোমার জন্য যে ভালোবাসার স্রোতস্বিনী নদী ছিল আমার, তা এখন ফল্গু ধারায় নীরবে বয়ে চলে। তোমাকে নিয়ে সুখ যাপনের দিন সমাগত,
এখন তোমায় ভয় পাই ফুল। নির্দয় তোমাকে মনে পড়লে ভয়ে কুঁকড়ে থাকি। তোমার ষড়যন্ত্রের কথা ভাবলে হাড় হিম হয়ে আসে। না, তোমার প্রতারণার অনলে পুড়ে ছারখার হতে পারবো না আর। বাস্তবের কান্না হাসির দোলনা দোলায় আমি হয়তো ঠিকই পৌঁছে যাব বেলা শেষের ঠিকানায়। তুমি ভালো থেকো। বিনম্র নিবেদনে চিঠিটি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। পরের চিঠিটির প্রেরক কবিতা রায় দাশগুপ্ত, 56 এবং 57 নীলকমল কুণ্ডুলিন, শিবপুর, হাওড়া, সূচক 7110-2। প্রিয় পত্রমিতা পত্রালী, ভয় শব্দটা খুব ছোঁয়াচে। লক্ষ্য করলে দেখা যায় কেউ একজন ভয় পেলে প্রায় সবাই ভীত হয়ে পড়ে। ভয় যে কত রকম হতে পারে তার শেষ নেই। প্রথমেই বলি, মানুষ, পশু পাখি এমন কোনো জীব নেই যার মৃত্যু ভয় নেই। যদিও সকলের জানা জন্মেলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এরপরে ভূতের ভয়। ভূত বলে কিছু আছে কি না কেউ জানে না, তাও ভয়। পরীক্ষার ভয়, পড়ে যাবার ভয়, অপমানিত হওয়ার ভয়। অনেক মানুষ সারা জীবন ভয়ে ভয়ে কাটিয়ে দিয়েছেন। কেন ভয়, কিসের ভয় জানা নেই। এমনকি ডাক্তারের কাছে পর্যন্ত যেতে হয়েছে। ছোটবেলায় মারের ভয় কে পায়নি? কবি সুকুমার রায়কে বলতে হয়েছে, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। এই দুর্দিনে ভয়ে সবাই কণ্টকিত। কখন কি মহামারী উপস্থিত হয়, কখন জালিয়াতির খপ্পরে পড়তে হয়, কখন কি ঘটে যায়। আমি যে একবার ভয় পেয়েছিলাম সেটা বলি। গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এক বন্ধুর সাথে দেখা করে ফিরছি। সন্ধ্যা হয়ে আসছে। অল্প আলোয় দেখি একটা সাপ ফনা তুলেছে। আমি পা ফেলার মুহূর্তে দেখতে পেয়ে পিছন ফিরে দৌড়। বুকের ভেতর ধরাস ধরার শব্দ শুনছি। লোকজন ডেকে সেই রাস্তা পার হয়ে বাড়ি ফিরি। উরে বাবা, সে ভয় এখনো যায়নি। প্রার্থনা করি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। সবাইকে আষাঢ়স্য প্রথম দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। চিঠিটি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56 এবং 57 নীলকমল কুণ্ডুলিন, শিবপুর, হাওড়া, সূচক 7110-2 থেকে। এবারের চিঠি পিনাকি চরণ দে, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে পাঠিয়েছেন। পিনাকিবাবু লিখছেন, অপরূপা পত্রালী। বাল্যকালে ভূতের গল্প ঘটনা, ভূতের সিনেমা এড়িয়ে চলতাম। রাতে গা ছমছম করবে, মনের ওপর চাপ হবে। তবুও কত রকমের ভয়, মিথ্যে ভয়, অকাল্পনিক ভয় নিত্যদিন ঘাড়ে এসে পড়েছে। শৈশবে ইয়া বড় গোঁফওয়ালা, লাল টুপি ও ঢোমক ঢোলক খাঁকি শার্ট, হাফ প্যান্ট পরা রাস্তার পুলিশের ভয়, মায়ের কড়া শাসনের ভয়, মেজদার বদমেজাজি শাসনের ভয়, সন্ধ্যাবেলায় বাড়ির পেছনেই খ্যাকশিয়ালের দলের বিশ্রী ডাকের ভয়, রাত বিরেতে বিড়াল বা ভাম বা বাঁদুর পেঁচার কুৎসিত ডাকের ভয়, চোর ডাকাতের ভয়ে ভয়েই কুপকাত হয়ে থাকতাম। এভাবেই কিশোর তরুণ বয়স পার হতেই যৌবন। তখন অসৎ সঙ্গের ভয়ে ভীত থাকতাম। কোনো অবাঞ্ছিত বিপদে ফেললেই মা বা মেজদা আদা ছেঁচা করে ছাড়বে। হাড়গোড় ভেঙে বাড়িতে বন্দি দশা, তার ভয়। রাস্তাঘাটে কোনো সমবয়সী মেয়ের সাথে কথা বললেই বিদ্যুৎ গতিতে বাড়িতে খবর যে আমি প্রেমে পড়েছি। মেয়েটির নাম ধরে কাছাকাছি বয়সের আমার 10 জন দাদা ভাই বোনেদের খেপানোর ভয়। বিবাহিত জীবনেও রাস্তায় বন্ধুদের কুনজরের ভয়।
লক্ষিন্দরের বাসর ঘরের ছিদ্রের সাহায্যে কাল নাগিনীদের অনায়াসে ঢুকবার ব্যর্থ চেষ্টা বহুবার। এবার ওদের ভবিষ্যৎ ও ভদ্রস্থ কর্মপ্রাপ্তি বা সুপ্রতিষ্ঠার ভয়ে ভুগে 66 পার। আর ব্যবসাতে বিরাট পুঁজি জোগাড়ের ভয় ছাড়াও ব্যবসা জমাতে আদৌ পারবে কিনা তার ভয়। দুটো মেয়ে ও ছেলের বিয়ের পর জামাই বৌমা শ্বশুর শাশুড়ি সহ নতুন জনদের সাথে মানিয়ে নিতে পারবো কিনা তার ভয়। এখন আমরা স্বামী স্ত্রী দুজনেই বেঁচে থাকলেও ওয়ারেন্টি প্রায় শেষ। আজকের ভয় যে কটা দিন এক্সট্রা রান তুলতে পারি যেন ছেলে মেয়েদের জীবন ও প্রতিষ্ঠার স্বার্থে, সেই ভয়ে দিনপাত করছি। পরিণতিতে মৃত্যু ভয়ে ভীত হলেও মৃত্যুকে আলিঙ্গন করেই ভয়ের পরিসমাপ্তি ঘটবে। সুন্দর চিঠিখানি লিখেছেন পিনাকি চরণ দে, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। পরের চিঠি লিখছেন শম্পা মান্না, 32/জি, সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31 থেকে। পত্রালি, ভয় এই ছোট্ট শব্দটার যে কত ব্যাপ্তি তা সকলেরই জানা। শিশুকাল থেকেই ভয় আমাদের স্বভাব সিদ্ধ, তাই তো সামান্য শব্দে ঘুমন্ত শিশু চমকে ওঠে। আসলে ভয় আমাদের আজীবনের সঙ্গী। বাবা বলতেন যে ভয় পায় সে আগেই মরে যায়। ভয় না পেয়ে লড়াই করতে হয়। বুঝি বাবার এই কথাগুলো আমাকে অনেক সাহসী করেছে। আমার নিজের কথা বলি, ছোটবেলায় ভূত প্রেত ব্রহ্মদৈত্য রক্তচোষা ছেলে ধরার ভয় কাটিয়ে যখন 19 বছরের হলাম, তখন বাবা সম্পূর্ণ অজানা অচেনা পাত্রের হাতে তুলে দিলেন। ভয় নয়, আনন্দ করে কাটলো দিনগুলো। তারপর আসন্ন প্রসবা আমি কত রকমের ভয়ে ভীত হয়ে নার্সিংহোমে ভর্তি হলাম, মা হলাম। এরপর সন্তানদের নিয়ে ভয়। এখন তো ঠক জোচ্চুরির ভয়ে সারাদিন ভীত হয়ে থাকি। তবে করোনা মহামারীর সময় ভয়ে ভয়ে দিন যাপন করতে করতে ভয় যে অমূলক নয় তার প্রমাণ দিয়ে পিতৃহারা হলাম। তবু বুঝতে পারি ভয় যেন কখনো আতঙ্কে পরিণত না হয়। চিঠি পাঠিয়েছিলেন শম্পা মান্না, 32/জি, সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31 থেকে। সঙ্গে আছেন তপন কুমার গোস্বামী, মীনাক্ষী দাস, আছেন অনিতা বসু, লিখছেন জংশনে এসে গেছি। তপন গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি শুনছি, সঙ্গে আছি। আমাদের সকলের প্রিয় প্রদীপ কাকু, প্রদীপ কুমার দাস লিখছেন আজ আছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন সব্যসাচী দা ভয়ে জড়সড় হয়ে বসেছে। সঙ্গে আছেন লক্ষণ দাস ঠাকুরা। দীপা বাগচি লিখছেন আমিও এসে গেছি। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন বসে পড়েছি শুনতে, শুভ সন্ধ্যা। সঙ্গে আছেন চৈতন্য দাস। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া পুষ্প সাঁতরার লেখার সঙ্গে বহুদিন ধরে আমি পরিচিত। বুকের মাঝে গামছা নিংড়ানো কথাটি বেশ লাগলো। উনি কবি, তাই এভাবে ভাবতে পারেন। ইন্দ্রাণী চক্রবর্তী রয়েছেন সঙ্গে, সঙ্গে রয়েছেন রানী ভবানী মিশ্র। আছেন লক্ষণ দাস ঠাকুরা, লিখছেন উপস্থিত হলাম। যে বা যারা ভয়কে জয় করতে পারে সেই তো জয়ী মানুষ। ধন্যবাদ। সঙ্গে আছেন কবিতা মুখার্জি দিদি, লিখছেন ভয় শুনতে বসে গেলাম, সকলকে ধন্যবাদ। আছেন গৌতম চ্যাটার্জি, লিখছেন একটু দেরি হয়ে গেল। বৃন্দাবন ঘোষ লিখছেন আশিস চক্রবর্তীর বাস্তব চিঠি খুব ভালো লাগলো। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন শুনছি ভয়ের ভয়াবহতা। রানী ভবানী মিশ্র লিখছেন সব চিঠিগুলো খুব ভালো লাগছে। সমীর সরকার লিখছেন আমার খুব ভূতের ভয়, বিশেষ করে এই বর্ষায় রাতে ভূতের ভয় মনে বাসা বাঁধে। সমীর সরকার, বেতুয়া ডহরি, আমাদের নতুন শ্রোতা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন খুব ভালো একটা গল্প লিখলেন কৃষ্ণচন্দ্র। চৈতন্য দাস লিখছেন কৃষ্ণবাবু ও বৃন্দাবনবাবুর চিঠি মন ছুঁয়ে গেল। আশিস চক্রবর্তী লিখছেন শ্রদ্ধেয়া কৃষ্ণচন্দ্রের চিঠি বেশ ভালো লাগলো। সঙ্গে আছেন ডাক্তার সঞ্জীব রাহা, লিখছেন এসেছি।
সঙ্গে আছেন আলপনা চ্যাটার্জি। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, এখনই বাড়ি ফিরলাম, সঙ্গে আছি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, চঞ্চল এরকম চিঠি কেন লিখলে, মনটা যে বড় খারাপ হয়ে গেল। আশিস চক্রবর্তী দাদা লিখছেন, আবেগ ভরা চিঠিতে কষ্টের কথা লিখলেন চঞ্চল চৌধুরী, ভয় কষ্ট মিলেমিশে একাকার। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, মাঝে মাঝে থমকাচ্ছে নেটওয়ার্কিং সমস্যা। অরূপ মণ্ডল দাদা লিখছেন, আজ সাথে আছি, অনুষ্ঠান শুনছি। অমিতাভ খাঁ লিখছেন, শুভ সন্ধ্যা, এই এলাম, সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। হ্যাঁ, দেরি হলেও তাঞ্জিলাল কাকু চলে এসেছেন, লিখছেন, এলাম গো চঞ্চল, একটু দেরি হলো ওই বেটা নেটের জন্য, এসেই একটা শেয়ার দিলাম, খুব 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 ভালোবেসে। এসেই ঢুকে পড়লাম 120 ভয়ে। বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠান, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান। আজ 102তম পর্ব, আর এই পক্ষের বিষয় ভয়। অনেক বন্ধু রয়েছেন আজ আমাদের সঙ্গে। উপস্থাপনায় আছি আমি চঞ্চল আর আশাপূর্ণা ও বিদিশা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বিদিশার কাছে চলে যাব পরবর্তী চিঠি শোনার জন্য। বন্ধুরা, অনুষ্ঠানটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। পরের চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালি, রাত বিরেতে চোর ডাকাতের ভয়, অন্ধকার ঘরে ভূতের ভয়, রক্তদানের সময় ইঞ্জেকশনে ব্যথার ভয়, প্রেমালাপে প্রত্যাখ্যাত হওয়ার ভয়, বর্ষাকালে জলমগ্ন রাস্তায় হাঁটার সাপে কামড়ানোর ভয়, ক্লাসে পড়া না পারলে শিক্ষক মহাশয়ের শাস্তির ভয়, অবাধ্য আচরণে বাড়িতে বাবা মায়ের মার খাওয়া কিংবা বকুনির ভয়। এমনতর শত শত ভয়ের আঁতুর ঘর আছে। কখনো কখনো সেই আঁতুর ঘর থেকে কোনো ভয় উঠে এসে জীবনটাকে টালমাটাল করে দেয়। আজ সেই ভয়ের কথা শোনাবো। বিধবা মায়ের টানাটানির সংসারে বাজারের চাল কিনে মুড়ি তৈরি করে ছেলেকে দিয়ে বাজারে বিক্রি করে দিন কাটান। মাথার উপর একটা স্থায়ী আস্তানা করে দিয়েছিলেন পতিদেবতা। তিনি দুর্ঘটনায় প্রাণ হারালে ব্যাংকের সামান্য পুঁজি দিয়ে কষ্টে সৃষ্টে সংসার চালিয়ে যাচ্ছিলেন মা। মুড়ি বিক্রি করে ক পয়সা পাবে, তার চেয়ে প্রমোটারি করলে অনেক টাকা রোজগার করতে পারবে। এক অসৎ প্রমোটার এই লোভ ঢুকিয়ে দেয় ছেলেটির মাথায়। মা তাকে বুঝিয়েছেন, হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্ন দেখিস না। ধীরে ধীরে ছেলেটার মাথায় লোভের স্লো পয়জনিং শুরু করে প্রমোটার। রাত বিরেতে আকণ্ঠ মদ খেয়ে চিৎকার চেঁচামেচি করে পাড়াপড়শির কাছে নিত্যদিন মানসিক হেনস্থার ভয় বিধবা মাকে প্রায় পাগল বানিয়ে দিয়েছিল। ছেলে টাকা পয়সার জন্যে নিত্য নতুন বায়না করত। রাতে নেশাগ্রস্ত অবস্থায় মায়ের গায়ে হাত দিয়ে জোর করে বসত বাড়িটা তার নামে লিখে দিতে বাড়িটা প্রমোটিং হবে। তারা একটা ফ্ল্যাট ও নগদ বেশ কিছু টাকা পাবে। স্বামীর কষ্টার্জিত স্মৃতিমাখা বসত বাড়িটি আত্মসাৎ হওয়ার ভয়, ব্যবসা গুটিয়ে যাওয়ার ভয়, ছেলের অসৎ পথে তলিয়ে যাওয়ার ভয়। ত্রিমুখী এই ভয় মাকে দিশেহারা করে তুলেছিল। দেবদূতের মতন হাজির হন বিশিষ্ট সমাজসেবী দেবেস্তা। তিনি ওপর মহলে যোগাযোগ করে প্রমোটারকে নিরস্ত করেন ও ছেলেটিকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনেন। চিঠিটি পাঠিয়েছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে পড়ব প্রবীর কুমার মুখার্জির চিঠি। চিঠিটি এসেছে 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, 711101 থেকে। প্রিয় পত্রালি, কবিরা যতই বলুন ভয় করব না, ভয় করব না, ভয় করতেই হয়। কোন ফাঁকতাল দিয়ে এসে সে বুকের গভীরে সঙ্গোপনে বাসা বাঁধে
তা কে জানে। এমনি এক ভয়ের কথা এই লেখায়। তখন আমার 11 কি 12, ক্লাস 6। এক বিকেলে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন। মা ঠাকুরুন হিঙের কচুরি আনতে দিয়েছেন আমাকে। দোকান থেকে কচুরির চাংড়ি নিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ কোথা থেকে একটা চিল ছো মেরে কচুরি নিয়ে ধা। মুখ চুন করে বাড়ি ফিরে এলাম। মা ঠাকুরুনকে বললাম সমস্ত ঘটনা। সেদিন অতিথি আপ্যায়ন কিভাবে হয়েছিল সেটা আর মনে পড়ে না এখন। বাবা মশাই অফিস থেকে ফিরলেন খানিক পরে। সব কিছু শুনে ডেকে পাঠালেন আমায়। একটু ঘাবড়ে গেছি। বাবা মশাইয়ের একটা বেত রাখা ছিল বাড়িতে। ঘরে ঢোকা মাত্র সেটা সদ্ব্যবহার শুরু হলো আমার উপর। তখন পরিত্রাহী চিৎকার শুরু করেছি। পিঠ পায়ে সপাং সপাং করে বেতের বাড়ি পড়ছে, শরীর জ্বলে যাচ্ছে। ঠাকুমা ছিলেন কানে একটু খাটো, তবুও তিনি ওই আত্মস্বরে চিৎকার শুনতে পেয়েছিলেন। তিনি উপর থেকে তত্তর করে নেমে এসে বাবা মশাইয়ের হাত থেকে বেতটা কেড়ে নিলেন। ঠাকুমাকে জড়িয়ে ধরে আমি কেবল ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি। পিঠ আর দুটো পায়ের পেছন দিক জ্বলে যাচ্ছে। এখনো মনে আছে, ঠাকুমা উপুর করে শুয়ে পিঠ এবং পায়ের ওই জায়গাগুলোতে কি এক মলম লাগিয়ে দিয়েছিলেন। সেদিন বাবা মশাইয়ের এরকম নৃশংস হয়ে উঠেছিলেন, কারণ কি ছিল খুঁজে বেড়াই আজও। ওই দিনের কথা মনে পড়লে বুকের ভেতরে গুড়গুড় করে ওঠে। এক অজানা আশঙ্কায় রক্ত ছলাৎ করে ওঠে। তবে ওই ঘটনার পর থেকে বাবা মশাই আর কোনো দিন আমার গায়ে হাত তোলেননি। চিঠিটি পাঠিয়েছিলেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101। এবারের চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, E153/B কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, ভয়ের ভাইরাস সমগ্র সমাজে প্রবহমান, যার কোনো প্রতিষেধক নেই। মানব মনের মৌলিক প্রবৃত্তিগুলির একটি হচ্ছে ভয়। সমাজে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা, সন্ত্রাসবাদী হামলা, উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতার বিষ, মধ্যযুগীয় কুসংস্কারের নামে বর্বরতা একজন সমাজ সচেতন মানুষকে ভয়ে কুঁকড়ে দিচ্ছে প্রতিদিন। শিশুকাল থেকেই ভয় মনের মধ্যে বাসা বাঁধে। যেমন মা যখন শিশুকে ঘুম পাড়ায় কিংবা খাবার খাওয়ায়, তখন জুজু, ভূত, ব্রহ্মদৈত্য ইত্যাদির ভয় দেখায়। সেই থেকেই ভয়ের সূত্রপাত। যুক্তিবাদী মানুষ না হলে ভয়ের ক্ষয় রোগ মানুষের মধ্যে বাসা বাঁধতে থাকে। এই ভয় থেকে নানান রোগের সৃষ্টি হয়, এমনকি মৃত্যুও ঘটতে পারে। সমস্ত দুর্নীতি ও কুসংস্কারের আঁতুড়ঘর হচ্ছে এই ভয়। দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছেন, সব কুসংস্কারের জন্ম হচ্ছে ভয় থেকে। নিষ্ঠুরতারও প্রধান উৎস হচ্ছে ভয়। ভয়কে জয় করা থেকেই মানুষ প্রজ্ঞাবান হতে শুরু করে। তবে ভয়ও মানুষের অনেক উপকারে এসেছে। বিপদের ভয় থেকে মানুষ সাবধান হয়েছে। ভয়ানক জিনিস থেকে মানুষ আগেই সচেতন হতে পেরেছে। তাই একদিন থেকে ভয় পাওয়াও মানুষের দরকার আছে। তাই কবির ভাষায় আমার প্রার্থনা, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। অবশেষে এই বলে শেষ করি, প্রয়োজনে ভয় পান, তবে ভীতু হবেন না। সাহস ভরা অভিনন্দন জানিয়ে চিঠি শেষ করেছেন গোপা সরকার, E153/B কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন অমিতাভ খা, গ্রাম পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, আমাদের বাড়িতে একটা পুচকে ভাই এসেছে। সময় মতো খাইয়ে দিলে সে সব সময় ঘুমায়, তবে ওই ঘুমন্ত অবস্থায় মাঝে মাঝে কেঁপে ওঠে, ঠিক ভয় পেয়ে কেঁপে ওঠার মতো। মা বলছেন বাচ্চারা ভয় পেলে ওরকমই করে। বললাম, ও ভয়ের কি জানে?
ও কি ভূত, কুকুর, বিড়াল, বাঘ সম্বন্ধে কিছু জানে যে শুধু শুধু ভয় করবে? মা বললেন, ও ভগবানের সাথে কথা বলে। ভগবান ওকে সংসার সমুদ্রের অকুল জলরাশি, সংসারের জ্বালা যন্ত্রণার ছবি দেখায়, তাতেই ও ভয়ে কেঁদে ওঠে। জানি না সত্যি কিনা, তবে ছোটবেলা থেকেই যে ভয়ের সূত্রপাত এটা জেনেছি, কারণ ছোটবেলায় শোনা কোনো ভূতের ভয় এখনও মনে পড়লে গা ছমছম করে। বিজ্ঞান মনস্ক হয়ে ভয় তাড়াতে পারলে সে ভয় আর তাড়া করে না। এরকমই একটা ঘটনা। আমাদের বাড়ির পাশে বহুকালের পুরনো একটা তেঁতুল গাছ আছে। রাত্রি অন্ধকারে ভয়ে সেদিকে তাকানোই যায় না। একদিন পূর্ণিমা রাতে দেখলাম সাদা পোশাক পরা কেউ একজন গাছটায় উঠছে আর নামছে। ভয়ে চোখ বন্ধ হয়ে গেল, গলা শুকিয়ে কথা বলতে পারছিলাম না। শুনে বাবা ভয় কাটাতে টানতে টানতে গাছের কাছে নিয়ে গিয়ে দেখালেন তেঁতুল গাছের পিছনে ধপধপে জ্যোৎস্না, আর সামনে বাতাসে কলা পাতাটা দুলছে। তাতেই মনে হচ্ছে সাদা পোশাক পরা কেউ উঠছে নামছে। এভাবেই ভয়কে জয় করতে না পারলে সে মনে শেকড় গেড়ে বসে যাবে সারা জীবন। এভাবেই কত ভয়ের সাথে লড়াই করছি আমরা, শুধুমাত্র অজ্ঞানতার কারণে যার সূত্রপাত সেই শিশুবেলা। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে পাঠিয়েছিলেন। এবারে পড়ব নাসিমা বেগম দিদির চিঠি। জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি থেকে চিঠিটি এসেছে। সূচক 712149। পত্রালি। এখনও করোনার ভয় কাটেনি, তবুও মানুষ মাস্ক না পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি নিজেদের নিরাপত্তা নিজে না বুঝি তাহলে অন্যকে কী শিক্ষা দেব? এখনো পর্যন্ত করোনা নির্মূলের কোনো বার্তা নেই, তাহলে আমরা সক্রিয় সতর্ক হতে কেন পারি না? আমরা যখন প্রয়োজনে বাড়ির বাইরে যাই, জামা, জুতো, চশমা, টুপি, আরও কত কী পোশাক পরিধান করি, তবে পবিত্র পোশাক মাস্ক অবহেলা করি। আমি আপনি যেই হই না কেন, মাস্ক ব্যবহার আবশ্যিক। কেন সরকারকে বারবার সতর্ক করতে হবে? আমাদের কি কোনো দায়িত্ব নেই? যারা মুখে মাস্ক ব্যবহার করছেন তাদের সাধুবাদ জানিয়ে আসুন, আমরাও মাস্ক পরা অভ্যাস করি। অবশেষে পত্রালির সমস্ত বন্ধুদের মাস্ক পরার অনুনয় জানালাম। ভয়কে আমরা করব জয় নিশ্চয়। আদাবান্তে নাসিমা বেগম, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি। সূচক 712149। দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। সূচক 721127 থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালি, আমি যৌবনেই যে কী রকম ভীত হয়েছিলাম সে সম্পর্কে একটা ঘটনা বলি। এখন চমকাইতলা পিচ রাস্তার যোগাযোগ হয়েছে, কিন্তু আজ থেকে প্রায় 36 বছর আগে ছিল ঊষর মাঠ। কোনো ফসল হতো না, রাস্তাতে লোক চলাচল খুবই কম। ডাকাতের ভয় সর্বক্ষণ তাড়া করে বেড়াতো। এহেন জায়গা পেরিয়ে কাদরাতে ফুটবল খেলার জন্য আমরা কজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। ফুটবল খেলা শেষ, সন্ধ্যায় লুচি মাংস খেয়ে আবার 18 কিলোমিটার সাইকেলে করে গড়বেতা আসব। বেশ আসছিলাম। মাঘী পূর্ণিমার চাঁদ আর জ্যোৎস্নার আলো ঢালা কিরণে চরাচর ভেসে যাচ্ছে। দূরে হয়তো কোনো চণ্ডীমণ্ডপ বা আটচালাতে সন্ধ্যায় হরিনাম চলছে। মায়েরা শঙ্খধ্বনি করে দিনের অন্তিম ঘোষণা করছে। মন্দিরে কাঁসর ঘণ্টা আগামী দিনের জন্য শুভ কামনা ঘোষণা করছে। এই রকম মাহেন্দ্রক্ষণে এক খেজুর গাছের নিচ থেকে একটি বাচ্চার কান্না শোনা গেল, আর গাছের পাশ থেকে সাদা কাপড় পরিহিতা কোনো বিধবা রমণী যেন রাস্তা পার হতে উদ্যত। আমরা ভয়ে দাঁড়িয়ে গেলাম, বুক ধড়পড় করছে।
নির্জন রাস্তা, সামনে ঝোপ ঝাড়, ভয়ে মুখে শব্দ আসছে না। বন্ধু রতন তো ভয়ে দুর্গা নাম স্মরণ করছে। মনে মনে ভাবছি, কানমলা আর নাকমলা এই সব জায়গাতে আর নইব নইব চ। হঠাৎ এক মোটর সাইকেল এসে উপস্থিত। মোটর সাইকেলের আলোয় দেখা গেল একটা বেড়াল বাচ্চা বের হয়ে গেল, আর একটা ছেঁড়া কাপড় খেজুর গাছে লেগে উড়ছে। সন্দেহের অবসান। বিড়াল ছানাটা মানুষের মতন কাঁদছিল, আর সাদা কাপড়টা বাতাসে উড়ছিল। হ্যাঁ, ভয়মুক্ত হলাম। তবে স্মরণে এলে সেই ভয়ের কথা এখনো মনে ভীরুতা জেগে ওঠে। সকলকে ভয়ে মুক্ত থাকার আবেদন জানিয়ে চিঠি শেষ করেছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14, বারুইপাড়া লেন, আলমবাজার, কলকাতা 35 থেকে। প্রিয় পত্রালী, ভয়ের স্বপ্নটা ও ডাকছিলে বুঝি আমায়? যা ভীতু তুমি। না না, গায়ের চাদরটা সরে গেছিল, তাই ঠিক করছিলাম। বলি আমি আসল কথাটা বলতে পারিনি পত্রালী। ভয়, সত্যি ভীষণ ভয় হয় আমার। নিশুতি রাতে সেই ভয় বেড়ে যায় বহু গুণ। ভাবি, ঘুমের মধ্যে যদি কিছু হয়ে যায়, যদি সে চলে যায় আমার থেকে বহু বহু দূরে, কি হবে তখন? আমি তো একদম একা হয়ে যাব। তাই তো গায়ে হাত দিয়ে জীবনের স্পন্দন অনুভবের চেষ্টা আমার। এই হারানোর ভয় দিবারাত্রি তাড়া করে বেড়ায় আমাকে। আজ এই নির্জন বাড়িটায় আমরা আছি দুজনে একে অন্যের ভরসায়। সন্তান দূরে, নিজের জগতে প্রতিষ্ঠিত, তাই মুখে না বললেও বুঝি ভয়টা তার বুকেও দানা বেঁধে আছে ঠিক আমারই মতো। সত্যি পত্রালী, বয়স বাড়ার সাথে সাথে কেমন অজান্তে ভয়টা দানা বেঁধেছে মনের গভীরে। জানি একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কে আগে যাবে একজনকে একদম একা করে কেউ জানি না। তাই হারায় হারায় ভয়ে দুরু দুরু করে বুক। মনে পড়ে কতদিন আগে এক অপরিচিত মানুষের হাত ধরে ভয়ে ভয়ে এক অপরিচিত গৃহে প্রবেশের সেই স্মৃতি। ধীরে ধীরে সেই অপরিচিত মানুষটিই হয়ে উঠল প্রাণের বন্ধু। আর এই বেলা শেষে সেই সবচেয়ে আপন মানুষটিকে হারানোর ভয়ে উৎকণ্ঠিত মন। জানি এই ভয় থেকে বেরিয়ে আসা অসম্ভব, এ যে অতি বাস্তব। বাদলের রিমঝিম শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছিলেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14, বারুইপাড়া লেন, আলমবাজার, কলকাতা 35 থেকে পাঠিয়েছিলেন। সত্যি বন্ধুরা, ভয় কত রকমের হয়, তাই না? এক একজনের চিঠিতে এক এক রকম করে ভয় দেখা দিচ্ছে। তারই প্রমাণ পাচ্ছি পত্রবন্ধুদের প্রতিটি চিঠিতে। শুনছেন আপনাদের ভালোবাসার অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালী, আজ 102তম পর্ব। প্রিয় বন্ধুরা, এই প্রাক বর্ষার সময়টাতে জানালার শিক ধরে মন দূরে যখন টুপটাপ বৃষ্টি দেখে, কেমন হারিয়ে যায় না? মনে হয় মনের পানসি ভাসিয়ে দিই ওই দূরে জমা জলে, কিংবা একলা ছাদে যখন গুটি গুটি পায়ে পাইচারি করি, মাথার ওপর নীল আকাশ, মন হারিয়ে যায় বোধহয় ওই মেঘবালিকার হাত ধরে। হ্যাঁ, আপনাদের চিঠিতে সেই কথাই শুনবো আগামী পক্ষে। পত্রালীর আগামী পক্ষের বিষয় আপনাদের একলা থাকার কথা। একা একলা মন,
পত্রালির আগামী পক্ষের বিষয় একা একেলা মন। আপনাদের একা থেকে মনের সঙ্গোপনে কি ভাবেন, মন কোথায় পাড়ি দেয়? হোক না দুষ্টু মিষ্টি ভরা সেই লেখা। ভরিয়ে তুলুন চিঠির পাতায় 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা শুনবো সেই চিঠি, আমরা শোনাবো আপনার একলা থাকার কাহিনী। পত্রালির আগামী পক্ষের বিষয় একা একলা মন। অরূপ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন ভয়ের চিঠিগুলি মনে শিহরণ জাগাচ্ছে। কমল ঘোষ লিখছেন ভয় বিষয়ে লেখা চিঠিগুলি মন দিয়ে শুনছি। আশিস চক্রবর্তী লিখছেন প্রদীপবাবু ভালো করে লিখলেন, বাস্তব ঘটনা। জয়ন্ত কুমার সরকার রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত কুমার সরকার লিখছেন ভয়ের শিহরণ জাগায় মনে, লাইভে ঢুকে পড়লাম সঙ্গোপনে। পূর্ণিমা সামন্ত দিদি শুনছেন অনুষ্ঠান। আশিস চক্রবর্তী লিখছেন ভয়ের বহুমাত্রিক পরিচয় পাচ্ছি, চিঠিগুলি থেকে ঋদ্ধ হচ্ছি, উপস্থাপনা নিখুঁত হচ্ছে, সবাই সচেতন। শ্রীহরি জানা রয়েছেন সঙ্গে। পূর্ণিমা সামন্ত লিখছেন খুব সুন্দর অমিতাভ বাবুর চিঠি। শ্রীহরি জানা লিখছেন মাঝে মধ্যে আন্তর্জালিক সমস্যা হচ্ছে, তবুও শুনছি। বাসুদেব মণ্ডল লিখছেন খুব বাস্তব, ভয় তো একটু থাকেই। জয়ন্ত কুমার সরকার লিখছেন না জানি আরও চলবে কদিন, ভয় নিয়ে কি লিখব পরদিন। গৌতম চ্যাটার্জি কাকু লিখছেন ভয় করে তবু ভয়, জয় করে তবু ভয়, যদি তোর যায় না তবে চিঠি পড়েই ভয় দেখাবি আয় না। বাহ, অসাধারণ। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন ভয়ের চিঠিগুলো বেশ। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন আগামী পক্ষের বিষয় একা একেলা মন। মীনাক্ষী দাস দিদি লিখছেন সব চিঠি ভয়ের, কিন্তু শুনতে বড় ভালো লাগছে। হ্যাঁ, এখনও বাকি আছে অনেক চিঠি, শুনবো সেসব চিঠি। এবারে পড়ছি গোপাল মজুমদারের চিঠি। ঠিকানা কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান। সকলের প্রিয় পত্রালী, ভয় এই শব্দটার সাথে আমরা সকলেই ভীষণ পরিচিত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শব্দটা বারংবার নানান রূপে প্রত্যেকের জীবনে ফিরে আসে। কাম, ক্রোধ, লোভের মতো ভয় নামক বিষয়টিও মানুষের সূচনা লগ্ন থেকে জড়িত। বন্য মানুষ প্রাকৃতিক শক্তি যথা ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, বাজ পড়ার মতো প্রাকৃতিক বিষয়ে ভয় পেত। এখনকার মতো তখন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষের কাছে ছিল না। এই বিষয়গুলোকে তারা দেবতা বা অলৌকিক শক্তিরূপে পূজা করতে থাকে। এখান থেকেই আসে ভয় থেকে ভক্তি, আর ভক্তি থেকে ভগবান। পরবর্তীকালে সমাজ জীবনের বিকাশের সাথে সাথে ভয়েরও রূপের পরিবর্তন ঘটে চলেছে। আমাদের প্রত্যেকেরই ভয় নামক বিষয়টা নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা আছে। আমার এক অভিজ্ঞতার কথা বলি। তখন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র। কলেজের বাৎসরিক অনুষ্ঠানের শেষে সাইকেল করে বাড়ি ফেরার পথে তখন রাত্রি 1টা বা 12:30 হবে। হঠাৎ দেখলাম একজন আমার সামনে সাইকেল চালাচ্ছে। এত রাত্রে রাস্তা ফাঁকাই ছিল। তাকে যত ছাড়িয়ে যেতে চাই কিন্তু পারি না, সে আগে আগে চলে। একটা নেশা চেপে বসে। তার সাথে সমান তালে সাইকেল চালিয়ে কখন উল্টো রাস্তায় চলে আসি খেয়াল ছিল না। হঠাৎ সে আমার সামনে থেকে উধাও। আমি হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়ি। তখন একটা ভয় আমাকে চেপে বসে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। একজন ভোরের যাওয়া পথচারীর ডাকে সম্বিত ফেরে। পরে জেনেছিলাম একই জায়গায় আমি ঘন্টা 2 ঘুরেছিলাম। এই ঘটনার কোনো ব্যাখ্যা আজও আমার কাছে নেই। চিঠিটি পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান থেকে। সূচক 713202। এবারের চিঠি পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী। 50-এর 3, কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 700049 থেকে। প্রাণসখা প্রিয় পত্রালী,
ভয় হলো আমাদের প্রত্যেক মানুষের অবচেতন মনের চোরা কুঠুরিতে লুক্কয়িত একটি বিশেষ মানসিক অবস্থা। এটি একটি মানসিক ব্যাধিও বটে। এই ভয় নামক অনুভূতিটি আমাদের মানসিক স্থিতাবস্থাকে চঞ্চল করে তোলে, যা একজন ব্যক্তিকে ভীতু, কাপুরুষ ও দুর্বল চিত্তের করে তোলে, তার চারিত্রিক দুর্বলতাকে প্রকট করে। এই ভয় আমাদের সত্য গোপনে প্ররোচিত করে। আমরা দৈনন্দিন জীবনে চারপাশে ঘটে চলা নানা ধরনের অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা, অনিয়ম দেখে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করি। আমরা আমাদের উদার ও মহৎ মানবিকতাময় বিবেককে ভয় নামক অজানা শয়তানের হাতে সমর্পণ করে প্রকৃত মানুষ হয়ে ওঠার পথ থেকে বিচ্যুত হই। বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার বলেছেন, মাত্রাতিরিক্ত ভয় না লড়তে শেখায়, না উড়তে শেখায়। এই ভীতি থেকেই বহু মানুষ মিথ্যাচারকে আশ্রয় করে, যে কোনো অপ্রীতিকর সত্যের সম্মুখীন হতে ভয় পায়। ফলে দ্বিধাহীনভাবে ঝুঁকিপূর্ণ কাজে এগিয়ে যেতে দ্বিধাগ্রস্ত হয়। অবশ্য এই নেতিবাচক দিকগুলো ছাড়াও ভয়ের ইতিবাচক কিছু বৈশিষ্ট্য আছে। কিছু কিছু সময় আসে যখন ভয় প্রয়োজনীয়, কেননা তা কিছু মানুষকে নিয়ন্ত্রণে রাখে। তাই তো সমাজে আইন, বিচার ব্যবস্থা, অপরাধীকে কঠিন শাস্তিদান ইত্যাদির মাধ্যমে মানুষের অসংযত আচরণকে সংযত করে রাখার চেষ্টা করা হয়। একটি পরিবারের সুশৃঙ্খল অনুশাসন শিশুকে সাহসী, অকুতভয়, আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী রূপে গড়ে তুলতে সাহায্য করে। আমার বাবা বলতেন, যে কাজটিকে ভয় করবে বা ভয় পাবে সেই কাজটি বারবার করবে, কারণ সেটি ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায়। এই উপলব্ধি আমাকে জীবনে অনেক সময় ভয়হীনভাবে অনেক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করেছে, ইতিবাচক প্রেরণা জুগিয়েছে। লিখেছেন ইন্দ্রাণী চক্রবর্তী, 50-3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর নিমতা, সূচক 700049 থেকে। চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, পোস্ট অফিস টিবি হাসপাতাল মোড়, সূচক 741140 থেকে পাঠিয়েছেন এবারের চিঠিটি। বন্ধু পত্রালী, তোমার এপক্ষের বিষয়ে ঢুকেই একটি গল্প মনে পড়ে গেল। জনৈক শিক্ষক মশাই ক্লাসে ঢুকেই বোর্ডে লিখলেন 2+2 = 5। এমন উদ্ভট অঙ্ক দেখে সচেতন শিক্ষার্থীদের মধ্যে 2-1 বলতে চাইল 2+2 = 4। শিক্ষক মশাই তৎক্ষণাৎ তাদের থামিয়ে দিয়ে বললেন 2+2 = 5। সকলে জোরে জোরে সুর করে পড়ো, 2+2 = 5, 2+2 = 5। এইভাবে প্রায় মুখস্থ করিয়ে ফেললেন শিক্ষক মশাই। তারপর একজন ছাত্রকে বললেন, বোর্ডে লেখো 2+2 = কত। যদি ভুল কিছু লেখো তাহলে এই 3 জন পিস্তলধারী জওয়ান তোমাকে শুট করে দেবে। ছাত্রটি বোর্ডের সামনে গিয়ে তার অভয় মনটাকে আরও দৃঢ় করে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে, তার শিশু সুলভ সবুজ মনের বিচারে যেটা সঠিক মনে হলো সেটাই লিখল। 2+2 = 4 লিখে পিস্তলধারী 3 মূর্তির দিকে তাকাতেই তারা শুট করে দিল। ছাত্রটি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ ডেড বডি বাইরে বের করে দেওয়া হলো। এবার বাকি শিক্ষার্থীদের শিক্ষক মশাই বললেন, তোমরা খাতায় লেখো 2+2 = 5। ভয় সন্ত্রস্ত হয়ে সকলেই লিখল 2+2 = 5। লাস্ট বেঞ্চে বসে থাকা এক ছাত্র 2+2 = 5 লিখেও আবার সেটাকে কেটে দিয়ে লিখল 4। 5 কেটে আবার 4 লিখতে পারা এমন আরেকটি সাহসী পদক্ষেপ থেকে এটা পরিষ্কার, একটি নির্ভয় মৃত্যু যেন অনেক নির্ভয় প্রাণের জন্ম দিয়ে গেল। ভয় বা অসত্য মানুষকে যতটা গুটিয়ে রাখে, নির্ভয় ও সত্য মানব হৃদয়কে ততটাই প্রসারিত করে।
চিঠি পাঠিয়েছিলেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া, 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, পোস্ট অফিস টিবি হাসপাতাল মোড়, সূচক 741140 থেকে। এবারে পড়ব অরূপ মণ্ডলের চিঠি। চিঠিটি এসেছে প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, জেলা পূর্ব বর্ধমান থেকে। পত্রালি। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। নিজের পড়ার ঘরে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে মগ্ন। অকস্মাৎ ঘরের মধ্যে ভেসে আসা ফিসফিস শব্দ কানে পৌঁছে শরীরে মনে শিহরণ জাগাল। সেদিকে কান পাতলাম আবার। শোনার মধ্যে ভুল ছিল না। ভয় পেয়ে একবার ছুটে বেরিয়েও এলাম ঘরের বাইরে। সেই সন্ধেবেলায় বাড়িতে ছিলাম আমি একা, তার উপর লোডশেডিং, গোটা বাড়িটাই অন্ধকার। ভয় পেলে চলবে না, হার মানতেও রাজি নই আমি। কবির কথা সাহস জোগালো মনে। যার ভয়ে ভীত তুমি, সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি পালাইবে সেধে। সাহস করে টর্চ নিয়ে পড়ার ঘরেই ঢুকলাম। এবারও আলমারির দিক থেকে ভেসে এলো ফিসফিস করে কথা বলার শব্দ। কখনো কান্না, কখনো হাসি, কখনো আবেগ জড়ানো কথার মালা। কথার উৎস খুঁজছি। মনে হলো শব্দের উৎপত্তিস্থল দেয়াল আলমারির ভেতরে। খুলে ফেললাম আলমারি। নিমেষেই হয়ে গেল রহস্যের কিনারা। দেখলাম রেডিওটা অন হয়ে রয়েছে। একটি বেতার কেন্দ্রে তখন নাটকের একটা অনুষ্ঠান চলছে। ভয় দূর হয়ে গেল, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাবা মা বাড়ি ফেরার পর আমার কাছে সব শুনে হেসেই লুটোপুটি খেল। বন্ধু পত্রালি, ভূত প্রেত দৈত্য দানবের ভয় আমি পাই না, তবে আমার সর্পভীতি খুব সাংঘাতিক। তবে আজকাল যে ভয় আমাকে সবচেয়ে বেশি তাড়া করে তা হলো প্রিয়জনদের আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেওয়া। একে একে আমাদের মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেছেন মা, বাবা, 2 দিদি, 1 জামাইবাবু, 2 কাকু, মামা ছাড়াও দূর সম্পর্কের কিছু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিত জনেরা। ভয়ে ভয়ে আছি পত্রালি। অনিশ্চয়তার এই জীবনে আবার কবে কোথায়, কাছে দূরে কে না হারিয়ে যায়। চিঠিটি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ, জেলা পূর্ব বর্ধমান থেকে। 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস। অনুসন্ধানী পত্রালি। ভয় আজন্ম পালিত একটি ক্রমবর্ধমান বিপজ্জনক ভাইরাস। সদ্যজাত অবুধ শিশু একটু শব্দেই ভয়ে চমকে ওঠে। ভয় মানুষের মজ্জাগত। বড় হওয়ার সাথে সাথে জীবনের প্রতিটি স্তরে বিভিন্ন রকমের রক্তচক্ষুর সঙ্গে আপোষ করে বেঁচে থাকা। ভয় শুরু হয় জুজুবুড়ি আর বর্গির ঘুম পাড়ানোর গান দিয়ে, শেষ হয় প্রিয়জনদের হারানোর আশঙ্কার ভয় নিয়ে। জীবন সফরকালে ভয়ের অস্তিত্ব অনস্বীকার্য। পাশ ফেলের ভয় না থাকলে কেউ মন দিয়ে পড়াশুনো করতো না। জীবনে থাকতো না কোনো শৃঙ্খলা। অন্ধ কুসংস্কারের সামাজিক ভয় প্রতি পদক্ষেপে। উদাহরণ, প্রথম ধাপেই থাকে মেয়েরা। ছোট থেকেই বাধা নিষেধের গণ্ডির সীমারেখা অতিক্রান্তের ভয়। বিভিন্ন পেশায় থাকা অনেকেই সামাজিক, অর্থনৈতিক, বিভিন্ন পারিপার্শ্বিকতার ভয়ে নিজস্ব সত্তার বিরুদ্ধে পরিস্থিতির শিকার। সত্য দৃষ্টি, সত্য ভাষণের বিপদ ও শঙ্কায় আপত্তিকর তথ্যকেও গোপন করতে হয়। কলমকে অপ্রিয় সত্যের আড়ালে রাখতে হয়। এত ভয়ের সঙ্গে আপোষ করতে করতে চশমার ফাঁকের অশ্রু জলকে শুভ্র কেশরাশি যখন আলিঙ্গন করে, আসে মৃত্যু ভয়ের পরোয়ানা। ভালোবাসার মানুষ ছেড়ে যায়। প্রয়োজনের তাগিদেই বাড়ে অবলম্বনের দূরত্ব। বড় ভয় একাকিত্বের। জানো পত্রালি, অবসাদের দিশাহীন কক্ষপথ ঘুরতে ঘুরতে তোমার জংশন পরিবারের সদস্য হলাম।
পেয়েছি বহু দাদা দিদির, ভাই বোনের অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসা, যার প্রেরণা আমার নতুন জীবনে বাঁচার দিশারি। জীবন সাহান্যে এই প্রাপ্তিটুকু হারিয়ে ফেলার ভয়ে সবসময় আতঙ্কিত হয়ে থাকি। পরিবারের শুভাকাঙ্ক্ষায় চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে পাঠিয়েছিলেন চিঠিখানি। এই চিঠিটি এসেছে হিজলি, খড়গপুর থেকে, পশ্চিম মেদিনীপুর। সূচক 721302। পাঠিয়েছেন সুষমা বন্দ্যোপাধ্যায়। প্রিয় পত্রালী, ভয় সে কেমন? কোনটাকে ভয় বলবো আমরা? বন্ধ ঘরে একলা বসে থাকার ভয়, না সন্ধ্যা রাতে পথে একলা চলার ভয়? এখন তো আবার বারবারন্তের হাত ধরে ভর দুপুরেও একলা চলার ভয় গ্রাস করে মনকে। মমতার বন্ধনে মেশানো ভয় জড়িয়ে থাকে মায়ের মনে তার সন্তানের মঙ্গল কামনায়। মায়ের বুকের কাছে জড়িয়ে থাকা সন্তানকে উচ্চশিক্ষায় প্রকৃত মানুষ গড়ে তোলার চেষ্টায় চেনা গণ্ডি ছেড়ে যেতে হয় অনেক দূরে। নিশ্চিন্তের ঘুম উড়ে যায় মায়ের দু চোখে। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মায়ের মন। সন্তানের সুস্থতা কামনায়, নিরাপদ আশ্রয়ের প্রার্থনায় সমস্ত মাতৃসত্তা সমর্পণ করে ইষ্টদেবের চরণে। আবার কখনো ঘরণী হয়ে প্রতীক্ষার মঙ্গলদীপ জ্বালিয়ে রাখে তার প্রাণপ্রিয়ের ঘরে ফিরে আসার প্রতীক্ষায়। কোথায় যেন সেই ভয়ই কাজ করে। সব কিছু থেকেও মনে হয় এই বিশাল পৃথিবীতে তাকে ছাড়া সে একা। একান্নবর্তী পরিবার পরিজনের যে ছত্রছায়া একে অপরের ভালো মন্দের পরিপূরক হয়ে দাঁড়াতো, এখন একক পরিবারের আপনজন বিপদে আনন্দেও বড় একা। অসহায় পরিস্থিতি মনে ভয়ের দানা বাঁধে। সমস্ত ভয় কাটিয়ে ওঠা তখনই সম্ভব যখন নিজের প্রতি আস্থা, অপরের প্রতি ভালোবাসা, মায়া মমতা বিরাজ করে। এই ভালোবাসার গভীর টানে পাখিরাও কাছে আসে। ভয়ের পাহাড় ভেদ করে সম্পর্কের টানে তাদের অধিকার বোধ জাগায়, দানা পানি খায়, স্নান করে। এটাই তো পরম প্রাপ্তি। চিঠিটি পাঠিয়েছিলেন সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। সূচক 721302। সঙ্গে আছেন বিমল চন্দ্র পাল। নিত্যানন্দ দাস দাদা লিখছেন, লাগছে ভালো, শুনছি বেশ, ভালো চিঠির নেই কো শেষ। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রদ্ধেয়া ইন্দ্রাণী চক্রবর্তীর চিঠিতে ভয়ের নেতিবাচক ও ইতিবাচক দিকের স্পষ্ট ইঙ্গিত পেলাম। সঞ্জীব রাহা লিখছেন, আগামী পক্ষের বিষয় খুব ভালো বিষয়। কাশীনাথ মণ্ডল রয়েছেন সঙ্গে, লিখছেন, দেরিতে হলেও এলাম, একটি অনুষ্ঠানে ছিলাম। জয়ন্ত কুমার সরকার লিখছেন, সঙ্গে আছি ভয়ে ভয়ে, আমি না জানি কি হয় পাগলামি। আজকে কিন্তু মনে হয় একটা রেকর্ড সৃষ্টি করেছে পত্রালী। গৌতম কাকুকে কিন্তু আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছি। সঙ্গে আছেন প্রিয় অঞ্জলিদি। বন্ধুরা, 24টি চিঠি আজকে পড়লাম। বাকি চিঠি নিয়ে আবার আগামীকাল আসব। তার সাথে সাথে এ পক্ষের সেরা পত্রকারের নাম ঘোষণা করব আগামীকাল ঠিক রাত্রি 9টায়। তার আগে কাল দুপুর 3টে শিশুদের জন্য আসর, গল্প পাঠের আসর, ঠাকুরদার ঝুলি। হাজির থাকবেন সবাই ছোট্ট সোনাদেরকে নিয়ে। বন্ধু, আরেকটি কথা, সর্ববঙ্গজনীন যে প্রাত্যহিকী সম্মেলনের জন্য যে শ্রুতিলেখা প্রকাশের কাজ চলছে, এটি কিন্তু তার শেষ সপ্তাহ। আপনারা অবশ্যই 30শে জুনের মধ্যে যারা যারা লেখা পাঠাতে চান তারা বিজ্ঞপ্তি অনুযায়ী লেখা, অনুদান, ছবি এবং পরিচিতি পাঠিয়ে দিন। 30শে জুনের পর কিন্তু আর কোনো লেখা নেওয়া সম্ভব হবে না, শ্রুতিলেখা কমিটির নির্দেশ অনুযায়ী। আজ এ পর্যন্তই। বাকি চিঠি নিয়ে আবার আগামীকাল। হঠাৎ করে সব্যসাচীদার মুখটা ভেসে উঠল স্ক্রিনে।
কালো চশমা পরে দাদাকে একেবারে মানে গব্বর সিং না ভিলেন কীরকম লাগছে আমি জানি না, তবে কিন্তু একটা আমি কিন্তু চমকেই গিয়েছিলাম খানিকটা, যে কপালটা বড় এবং কালো রঙের চশমা। তারপরে দেখলাম না, এটা আমাদের নিরীহ সব্যসাচীদা। বন্ধুরা, ভালো থাকুন, ভয় থাকুক মনে, কিন্তু থাকুন নিরুপদ্রবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কাল আবার রাত্রি 9টার সময় দেখা হচ্ছে বাকি ভয়ের চিঠি নিয়ে। আজকের মতন শুভরাত্রি।